তোমারি ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো বা লোকে বলে করিয়া সকলি তোমারি ইচ্ছা পঞ্চবদ্ধ করো বোয়াল মাছ না, মাছ ভরে যাবে। ভারতবর্ষ একটি বহুধা বিভক্ত ও বৈচিত্র্যময় দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি অঞ্চলের জলবায়ু, ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ভিন্ন। আর সেই ভিন্নতার স্বাভাবিক ফল হিসেবেই মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, দেহ গঠন ও ধর্মীয় আচার অনুশীলন আলাদা হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাছ ও মাংস খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলগুলিতে মানুষ যে খাবার গ্রহণ করে সে খাদ্যই উপাস্য দেবতার ভোগ হিসেবে অর্পণ করার রীতি বহু প্রাচীন। আসামের কামাখ্যা মন্দিরে বলি প্রথা, বাংলায় কালী পুজো, দুর্গাপূজায় পশু বলির চল সবই স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। পূজার শেষে সেই ভোগ বা প্রসাদ গ্রহণও ধর্মীয় আচারেরই অংশ। অন্যদিকে উত্তর ভারতের বহু অঞ্চলে খাদ্যাভ্যাস প্রধানত নিরামিষ এবং সেখানকার দেবদেবীর উপাসনাতেও সে খাদ্য সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। এতে কোনো একটি শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বলার সুযোগ নেই। মানুষের খাদ্যাভ্যাস মূলত নির্ভর করে স্থানীয় প্রাপ্যতা, কৃষিজ সম্ভাবনা ও আবহাওয়ার উপর। পাহাড়ি ও পাথুরে অঞ্চলে শস্য উৎপাদন সীমিত হওয়ায় প্রাণীজ প্রোটিন ও চর্বি সেখানে জীবনের প্রয়োজন মেটায়। আবার সমতলে সুষম খাদ্যের সুযোগ বেশি। দুঃখের বিষয়, আজ এই স্বাভাবিক সাংস্কৃতিক পার্থক্যকে কেন্দ্র করে কিছু মহল সচেতনভাবে বিভাজনের ন্যারেটিভ তৈরি করছে, বিশেষ করে মাছ মাংস খাওয়াকে অবজ্ঞার চোখে দেখিয়ে। এর পেছনে সামাজিক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যই বেশি কাজ করছে। আসলে খাদ্যাভ্যাস ও উপাসনার রীতি কোনো নিন্দার বিষয় নয়। স্থানীয় বাস্তবতা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠা এই বৈচিত্র্যই ভারতবর্ষের আসল শক্তি ও সৌন্দর্য। পিপুল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল, তো সবগুলোই এখানে একত্রিত হয়েছে। মানে দীর্ঘ 4 দিনের পর্ব, মানে 2 দিনটা মিস করেছি। আজকে হচ্ছে মানে সমাপতন আর কি। তো এইখানে প্রথম দিন হয় যেটা হচ্ছে বাড়ির পুজো, তারপরে ছিন্নমস্তার পুজো। ছিন্নমস্তার পুজোতে আমি ছিলাম একদম শুরুর থেকে। মায়ের যে পুজোর উপাচার, আজকের যে উপাচার যেগুলো দেখলাম তার বাইরে তো আমি বলতে পারি না, বা বললেও সেটা অথেন্টিক হবে না। সেখানে ছিল হচ্ছে 3 রকমের মাছ। মাছ বলতে কাতল মাছ, বোয়াল মাছ আর হচ্ছে শোল মাছ, যেটা মা ছিন্নমস্তার উপাচার। আরেকটা ছিল হচ্ছে ভেড়া। সেই ভেড়া বলি দেওয়া হয়েছে এবং সেটার মাংস এখানে এই প্রসাদের মধ্যে সবই পাবো আমরা। এগুলো হচ্ছে তান্ত্রিক মানে উপাচারে মাকে আরাধনা করা হয় বা পূজা করা হয়, সেরকমই বাঙালি পুজো অর্চনা, সেটারই একটা ধারা। এবার এইখানে অনেক রকম বিভেদ বিরোধিতা আছে। ভারতবর্ষটা একটা বৈচিত্র্যের দেশ, তো সেখানে একদল লোক বলে প্রাণী হত্যা করা যাবে না। সে তো ভেড়ার মাংস না, ওই যে বলিটা যেটা দেওয়া হলো সেটাই। তো মাছ খেলাম, মাছ পেয়েছি। এখন যেটা হচ্ছে ভেড়ার মাংস। তো যাই হোক, খেতে খেতে এত কথা বলা যায় না। বাংলা এবং নর্থ ইস্টের যে খাদ্য সংস্কৃতি, সেটা উত্তর ভারতের খাদ্য সংস্কৃতির সাথে একদমই বিপরীত হয়। সেটা শেষ পাতে ছিল চাটনি আর পায়েস।